রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে। এই যে ফ্রাস্ট্রেশনটা, এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে 32 নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছে যে এই স্পিরিটটা মরে যায়নি। আমরা বিএনপি কেও ধরে ইয়া করবো, মানে আমার কাছে কোশ্চেন তখন জেগেছে যে কোশ্চেন করার যে গত 16 বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপচাইছেন, জয় বাংলা বলে ইয়া করছেন, এখন তাদেরকে মনে হয়েছে, সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যে যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে। এতটা যে লুজ হয়েছে, এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ, আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে, এরা এই জিনিসটাকে, বিপ্লবী চেতনাকে ভেবেছিল ডাই ডাউন করে তারা নিজেদের স্পিরিটে আবার উঠবে। প্রথমে এই প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। আমরা সবাই জানি যে 32 নম্বর এটা ভাঙচুর করা হয়েছে। এখানে আহ ছাত্র জনতা, অনেকে এখন ছাত্রকে বাদ দিয়ে শুধু জনতা বলতে যাচ্ছেন, বাট আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা ওখানে কিন্তু কোনো সমন্বয়কে কি দেখেছি, দেখিনি। বাট মেইন হচ্ছে যে দেশের জনগণের ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা ছিল, তারা 14ই আগস্ট, সরি 5ই আগস্টে তারা যেভাবে জীবন দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, তার পরবর্তীতে তারা যেটা আশা করেছে যে তারা দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন সেনাবাহিনীর বিভিন্ন লোকজন এই সমস্ত ফ্যাসিস্টদের দোসরদের বিভিন্ন জায়গায় রক্ষা করে চলছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় উপদেষ্টা নিয়োগ এবং অন্যান্য সবকিছুতেই একটা লোকজনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশনটা হচ্ছে এত রক্ত দিয়েছি, এত কিছু করেছি দেশের জন্য, তারপরেও দেশটা কেন একটা শুদ্ধভাবে আসতেছে না। এটার সাথে শুরু হয়েছে হচ্ছে শেখ হাসিনার যে পাশের দেশ থেকে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য। এবং আমি আগেও একবার বলেছি যে একবার না, কন্টিনিউয়াস বলেছি যে এই শেখ হাসিনার এবং এই পতিত স্বৈরাচারের যে যারা দোসর যারা ছিল, তাদের এই আস্ফালনের মূল কারণ, স্ট্রেংথটা হচ্ছে যে দেশের ভিতরে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবগুলো এখনো 90% হচ্ছে তাদের লোকজনই আছে। এবং এটাও আমি একবার বলেছিলাম মাসখানেক আগে যে তারা একসময় ভারতের মাধ্যমে চায়নার কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা একটা প্রবাসী সরকার তৈরি করবে, তাতে যেন সাপোর্ট দেওয়া হয়। মানে হচ্ছে এই পর্যন্ত তারা হাইয়েস্ট লেভেলে চলে গেছে, এবং এইটা আমাদের দেশের জনগণের মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে। এবং ফ্রাস্ট্রেশনের কারণেই কিন্তু সবাই বলেছে যে ছাত্র জনতা তারা অ্যাকচুয়ালি তাদের যে স্ট্রেংথটা, বিপ্লবের যে স্পিরিট যেটা, এটা অলরেডি মরে গেছে। অতএব এখন ওই পতিত স্বৈরাচাররা যেভাবে সেট করেছে, আমরা সবাই জানি যে আমরা আগেও বলেছিলাম যে 5ই আগস্ট যখন বিপ্লবটা হয়, এই বিপ্লবটা হাইজ্যাক করেছিল জেনারেল ওয়াকার, তার মধ্যে হচ্ছে জেনারেল হামিদ ডিজিডিজিএফআই, এবং তার মাধ্যমে আসিফ নজরুলকে নিয়ে একটা তাদের নিজেদের মতো সরকার গঠন করতে চেয়েছিল, বাট পার্শিয়ালি তারা সফল হয়েছে। এই যে এই জিনিসগুলো আমরা অনেক আগে বললো, রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে। এই যে ফ্রাস্ট্রেশনটা, এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে 32 নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি। সো স্পিরিটটা যদি মরে না যায়, এর আগে আপনারা অনেক জায়গায় অনেকজনকে বলতে শুনেছেন, স্ট্র্যাটেজিতে বলছেন যে এই এই বছর মার্চের মধ্যে একবার সরকার চেঞ্জ হয়ে যাবে, ফেব্রুয়ারির মধ্যে সরকার চেঞ্জ হয়ে যাবে। বাট এটা কি জন্য ছিল? তাদের যে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রেংথটা ছিল আওয়ামী লীগের এই দোসরদের কারণে। এখন এই দোসররাও বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তাদের এই প্ল্যান সফল হবে না। কারণ হচ্ছে কি, যে এই আমলাতন্ত্রের ভিতরে, সেনাবাহিনীর ভিতরে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে দেশপ্রেমিক যে অংশটা আছে, তারা এখন দে আর টেকিং চার্জ। এবং এটাও জেনারেল ওয়াকার বুঝে ফেলার পরে আপনি রিসেন্টলি আপনি দেখবেন বিভিন্ন ভারত থেকে শুরু করে বিভিন্ন যারা আওয়ামী লীগ বান্ধব যে সমস্ত ওয়েবসাইট বা ব্লগার বা যারা ছিল, তারা এখন জেনারেল ওয়াকারকে অ্যাবিউজ করা শুরু করেছে। আমাকে বিভিন্ন জনে ইনবক্সে দিয়েছে। এটার কারণটা হচ্ছে এখন জেনারেল ওয়াকার সিধা লাইনে আসছে, বাট সিধা লাইনে আসার কারণ হচ্ছে উনি ভলেন্টিয়ারে আসেন, উনি প্রেশারে পড়ে আসছে, এবং এই ছাত্র জনতার প্রেশারটাই হচ্ছে এটার মূল কারণ। এটা দেখার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ছাত্ররা মিলে তারা এখন ডিসিশন নিয়েছে। এখন অ্যাকচুয়ালি এই এই যে ছাত্র জনতার যে বিপ্লবী স্পিরিট যেটা, এটাকে তাদেরকে ফেস করতে হয়েছে। ফেস করার জন্যই তারা এখন ডেভিলস হান্ট নামে অপারেশন পরিচালনা। কিন্তু আমরা তো সেদিন দেখলাম যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে মধ্যরাতে, ছাত্র জনতা যদিও বলা হয় কিন্তু সেখানে ছাত্ররা ছিল,
সেই ঘটনা ফেস করতে গিয়ে মানে আমরা সেখানকার কিছু সন্ত্রাসী বলা হয়েছে যে সন্ত্রাসীরা গুলি করেছে ছাত্রদের উপরে, তখন যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো, তো কারেক্ট। সেখানে মধ্যরাতে কার নির্দেশে সেই বাড়ি ভাঙতে গিয়েছিল, নাকি সেটাও স্পিরিট মানে বিপ্লবের স্পিরিট ছিল? আহ, আমি, যেটা হয় এই ধরনের সিচুয়েশনে যখন হোস্টাইল অ্যাটিটিউড শুরু হয় তখন অ্যাকচুয়ালি যেটা হয়, এটা ওই ওই জায়গার মধ্যে যখন জিনিসটা, লোকজন ছাত্র জনতা যখন একসাথে ছিল, তখন কেউ একটা উস্কানিমূলক বক্তব্য দিলেই বা ওই বিপ্লবী ধারার কথা বললেই, যেহেতু তাদের মধ্যে গুলি করেছে, অতএব এটা একটা বা প্রতিহিংসার অ্যাটিটিউড ওখানে সৃষ্টি হবে। এবং যেহেতু ওটা একসাথে বিপ্লবীরা সবাই একখানে ছিল, আমার মনে হয় ওখান থেকেই কারো প্ল্যানিং ওখানে গিয়েছে। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এইটার পরে যখন ডেভিল সান্ট অপারেশনটা হলো, ইভেন ডেভিল সান্ট অপারেশনের পরে সেনা সদরে কয়েকটা কনফারেন্স হয়েছে এই ডেভিল সান্ট নিয়ে। এবং এর মধ্যে কিছু কিছু অফিসার আবার বলেছে যে আমরা শুধু তো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ধরবো না, যারা করবে তাদেরকেই ধরবো, আমরা বিএনপি কেও ধরবো, ইয়া করবো। মানে আমার কাছে কোশ্চেন তখন জেগেছে যে কোশ্চেন করার যে গত 16 বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপচাইছেন, জয় বাংলা বলে ইয়া করছেন, এখন তাদেরকে মনে হয়েছে, সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যে যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে, এতদিন কিন্তু হয় নাই। এনিওয়ে, আমি যেই সন্ত্রাসী তাকেই ধরার পক্ষপাতী, বাট কথা হচ্ছে এই জিনিসটা এখন আমি মনে করি যে ট্রু স্পিরিটেই এখন যারা সেনাবাহিনীর ইয়াং অফিসার আছে তারা জিনিসটা ধারণ করেছে, এবং সেনাবাহিনীর সিনিয়ররা এটা আন্ডার কম্পালশন হোক যেভাবেই হোক, তারা এখন সঠিকভাবে যারা এই সন্ত্রাসী যারা এই ফ্যাসিস্ট সরকারের সাপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে অপারেশন করার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এবং আমি আশা করি এটার ফল ভালো হবে। ধন্যবাদ। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেখানে মানে ছাত্ররা 32 নম্বরে ছাত্ররা ছিল, জনতা, উৎসুক জনতাও ছিল, সেখানে ভাঙাভাঙি হয়েছে, এবং গাজীপুরেও ছিল। তো যে বিল হান্টের মধ্যে সেটা কি আসবে না যদি ছাত্ররা কোনো অন্যায় করে? না, মানে এখানে আপনারা নাকি ছাত্ররা ছাত্র বিপ্লবী বলে ছাত্র সবকিছুই বিপ্লবী একটা স্মৃতি একটা হিসেবে জিনিস দেখেন যে যখন ওখানে 32 নম্বরে যখন ছাত্র জনতা যখন ছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল। সেনাবাহিনীকে এখানে বুঝতে হবে যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মানে রিভলিউশনারি স্পিরিট, আর একটা হচ্ছে যেটা আপনি বলতেছেন যে ফেলানি বা একটা ভ্যান্ডালিজম বা অন্যায়, তারা ওখানে ভ্যান্ডালিজম করতে যায় নাই। এটা আপনার কাছে কিছুই মনে হতো না যদি এটা 5 তারিখের পরে 6 তারিখের যদি রেভলিউশ করে দিত, এটা আপনার কাছে হুম। মনেই হতো না, কোনো কিছুই মনে হতো না। এবং অপারেশন ডেভিল সানটা যদি জাস্ট এরপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন নিয়েছে 8 বা 9 তারিখে বা 10 তারিখে, ইভেন 1 মাসের মধ্যে যদি চালু হতো, আপনার কাছে এটা স্বাভাবিক লাগতো। হুম। এই এই যে বিপ্লবী স্পিরিটটা যে লুজ হয়েছে, এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ, আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে, এরা এই জিনিসটাকে, বিপ্লবী চেতনাকে ভেবেছিল ডাই ডাউন করে তারা নিজেদের স্পিরিটে আবার উঠবে। এই জিনিসটা দেশের জনগণ, ছাত্র জনতা ফিল করেছে। ফিল করে তারা সেই একই বিপ্লবী চেতনা ওখানে এসে দাঁড়িয়েছে, 32 নম্বরটা ঘুরিয়ে দিয়েছে। এটা ছিল হচ্ছে যে কোনো ইজমের একটা তীর্থস্থান থাকে, মুজিববাদের তীর্থস্থান হচ্ছে ওইটা। অতএব মুজিববাদ হচ্ছে বাকশালী মুজিববাদ, এই জিনিসটা বাংলাদেশের কোনো স্থান নাই, এবং এটা কারেক্টলি তারা ওখানে ধ্বংস করে দিয়েছে। এই স্পিরিটটা ধ্বংস করার পরে সরকার এই বিপ্লবী চেতনাকে রিকগনাইজ করতে আবার বাধ্য করা হয়েছে। এটা তারা ভলেন্টিয়ার করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। বাধ্য করার ফলে তারা এই মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা এই অপারেশন ডেভিড হান্টটা চালু করেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।